তৌহিদ আফ্রিদি যাতে বাংলাদেশে সেকেন্ড টাইম জন্ম না নেয়, আমাদের কাছে এসে রাহি বলতো যে ভাইয়া আমারে ল্যাংটা করে পিটাইছে, প্রত্যয় হিরণকে ও অ্যারেস্ট করাইছে, এটা প্রত্যয় হিরণও জানতো। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে নিয়ে এবার জনসম্মুখে মুখ খুললেন আরেক কন্টেন্ট ক্রিয়েটর তাহমিদ হাসান। জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, ক্যামেরার সামনে আপনারা যে তৌহিদ আফ্রিদিকে একজন সৎ মানুষ হিসেবে দেখতেন, ক্যামেরার পিছনে সেই তৌহিদ আফ্রিদি যেন একজন জঙ্গলি জানোয়ারের চাইতে কোনো অংশে কম ছিল না। প্রত্যয় হিরণ, তানবীর রাহি এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের পক্ষ নিয়ে লুকিয়ে থাকা হাজারো রহস্য ফাঁস করলেন এই এক ভিডিওতে। একে একে কিভাবে তৌহিদ আফ্রিদির মুখোশ খুলে দিল সবই শেয়ার করব এই ভিডিওতে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর গাইস, যারা রাইট নিউজ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, সকল ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এবার আসি ভিডিওর মেইন টপিকে। কন্টেন্ট ক্রিয়েটর তাহমিদ হাসান তৌহিদ আফ্রিদিকে উদ্দেশ্য করে বলেন, জুলাই আন্দোলনে আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটররা মিলে যদি ছাত্রদের পক্ষ নিয়ে একসাথে আন্দোলন করতে পারতাম, তাহলে জুলাই বিপ্লব আরো আগেই আমরা ছিনিয়ে আনতে পারতাম। টাইম ব্যাকে বসে কলা কাটা ফেলবে এই ইউটিউবাররা জুলাইতে খুব ভালোভাবে বুক ফুলায় সালমান মুক্তাদিরের মতো সাপোর্ট করতে পারতো, আমাদের বিজয় বা সরকার কিন্তু অনেক আগেই পতন হয়ে যেত বা এতগুলা প্রাণ যাইতো না। তবে গাইস, আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা ভয়ঙ্কর ছিল তৌহিদ আফ্রিদি, যে জুলাই আন্দোলন করতে গিয়ে হাজারো মা তার সন্তানদের হারিয়েছেন, শত শত ছেলে মেয়ে তাদের বাবাকেও হারিয়েছেন, কত শত স্টুডেন্ট এখনো হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন, কারো হাত নেই, কারো পা নেই, কারো বাবার চোখে গুলি করা হয়েছে। কতটা ভয়ঙ্কর ও কতটা রক্তাক্ত ছিল জুলাই আন্দোলন। আপনি যদি বাংলাদেশের আদর্শ স্টুডেন্ট এবং দেশপ্রেমী একজন মানুষ হয়ে থাকেন, তাহলে সেটা আপনি অবশ্যই বুঝবেন। জুলাই আন্দোলনের মতো এমন ভয়ঙ্কর আন্দোলনও ছাত্রদের বিপক্ষ হয়ে শেল্টার দিয়েছেন তৌহিদ আফ্রিদি এবং অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা জুলাই আন্দোলনে যোগ দিলে তাদেরকে পার্সোনালি নিজের বাসায় ডাকাতেন তৌহিদ আফ্রিদি এবং নিজের বাসায় ডাকিয়ে তাদেরকে ডিবির মাধ্যমে অনেক মারধর করতেন এবং অনেক অত্যাচার করতেন, এমন তথ্য দিয়েছেন তাহমিদ হাসান। তার সাথে আমিও তর্কে জড়াই। এই ঘটনাটাকে নিয়ে সে পরের দিন এমন একটা বড় কাহিনী বানায় যে তুই যেটা করছস তোকে এখনই গুম করে ফেলা হবে, মানে উল্টা পাল্টা কাহিনী, তুই তাড়াতাড়ি আমার বাসায় নাহলে তোর বাসায় এখনই ডিবি ঘেরাও করবে। সেই সাথে তাহমিদ হাসান জানান তাদেরকে বাসায় ডেকে নিয়ে উড়াদুরা অমানবিক অত্যাচার করতেন। আমি বললাম ভাই আমি করছি কি, তখন বলছে বেশি বুঝো, আমার বাসা টিভি চ্যানেল তুই আয়। তো তখন আমি আমার কয়েকটা বড় ভাইকে নিয়ে যাই এবং যাওয়ার পরে সবাই একসাথে আমরা ওই অফিসে যাই। বাট ওই অফিসে যাওয়ার পরে মানে ডিরেক্ট পোল্টি নিয়ে নেয় এন্ড মানে বেধড়ক ভাবে আমাকে মারধর করে সারা রাত। শুধু এখানেই শেষ নয়, এমন হাজারো কন্টেন্ট ক্রিয়েটর যখন মুখ খুলতে চেয়েছেন, তাদের মুখ যেন অটোমেটিকলি বন্ধ করে দিয়েছেন তৌহিদ আফ্রিদি। ছিল ক্ষমতার পাওয়ার, ছিল টাকার পাওয়ার এবং কি কমতি ছিল না প্রশাসনের পাওয়ার। কাউকে গুম করে ফেলার হুমকি দিত, কাউকে আবার জানে মেরে ফেলার হুমকি দিত। এখন আমি মনে করি যে এই আফ্রিদির বিরুদ্ধে যত রকম প্রতারণা আছে, তার যে ডিভাইস ডিবি জব্দ করেছেন, আমি মনে করি এগুলো ঘাটলেই সবকিছু প্রমাণ হয়ে যাবে এবং মানে এগুলো দেশের মানুষের সামনে প্রকাশ করে। গতকালকে আমরা জানতে পারি পুলিশ তৌহিদ আফ্রিদির বাসা থেকে তার ব্যবহার করা সিম কার্ড, মোবাইল ফোন এবং অন্যান্য ডিভাইসগুলো কালেক্ট করে নিয়েছেন এবং সেগুলো ডিবি পুলিশ তার হেফাজতে রেখে দিয়েছেন। এবং সকল কন্টেন্ট ক্রিয়েটরদের একই দাবি, তৌহিদ আফ্রিদির ইউজ করা সকল রকমের ডিভাইস যেন ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়। এবং শেষমেশ আরেকটি ইন্টারভিউতে তাহমিদ হাসান কি বলেন, আমি মনে করি যে এটা আফ্রিদির সমস্যা না, এই সমস্যাটা আমাদের বাংলাদেশের প্রশাসনের এবং ক্ষমতাবান মানুষদের। এই যে আফ্রিদি বের হয়ে যদি আরেকটা ক্ষমতাবান মানুষদেরকে ধরে, আগের আমলে সরকার কিন্তু পাবলিকলি আফ্রিদিকে প্রেজেন্ট করছে, একদম পাবলিকলি। সবশেষে তিনি বলেন, এটা তৌহিদ আফ্রিদির সমস্যা না, এটা সমস্যা হচ্ছে যে বাংলাদেশের কিছু ক্ষমতাবান লোকদের। এই সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু ক্ষমতাবান লোকদের, যারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করে, সাধারণ লোকদের উপর অত্যাচার করে। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।